ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, দুইটা কসম করছে এ রব্বি কারীম, দুইটা কসম করে আল্লাহ বলেন, বন্ধু, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। কসম করে বলছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার বন্ধু আপনার প্রতি বিরক্ত হয় নাই, অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি খুশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে আপনাকে আমি যা দিলাম, যা দিছি, এর থেকে কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, প্রতিটা আয়াত যেন আমার নবীর আল্লাহ খুশি করছে রে। আল্লাহ কয়, আপনাকে দুনিয়ায় যা দিছি গো, কোটি কোটি গুণ বেশি বরাদ্দ রাখছি পরকালে। এই দুনিয়া কিছুই না আমার যুবক ভাইরা, দুনিয়ার মালিক যিনি, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা হাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, এই পৃথিবীর মালিক যিনি, সে আল্লাহ বলতেছে দুনিয়া কিছুই নয় গো, আমি আল্লাহ দুনিয়ার থেকে বেশি নিয়ামত পরকালে রাখছি। তাহলে দুনিয়ার মালিক যিনি, উনি কয় দুনিয়া কিছু না, দুনিয়া একটা ফরমালিন, এটা একটা স্যাম্পল। জোরে কোন কি পল? স্যাম্পল। কেউ চাল কিনতে গেছেন নি বড় দোকান থেকে চাল, তো চাল কিনতে গেলে দেখবেন কতগুলা ডিবির মধ্যে, বাড়ির মধ্যে এতটুকু এতটুকু করে তো রাখে। প্রথম গেলে বুঝবেন যে উনি মনে হয় বিজ্ঞানী তো বুঝছে, বাড়ি বিষয় তো রাখছে। গেলে পরে বলে চাল নিতে আসলাম ভাই, আপনি কিতা লইয়া বুঝছেন? বলে চাউল আছে। হয়তো আপনি সামনে এতটুকু লইয়া বুঝছেন, ঘটনা কিতা? তখন মালিকে কয়, তোর কত মন দরকার, কত টন দরকার, খালি কম। এটি হলো স্যাম্পল। বলুন কি স্যাম্পল? এখানে দেখো তোমার কোনটা ভালো লাগে। স্যাম্পল এখানে দেখতে অর্ডার দিবা, পিছন থেকে টন বাহির হবে। বাস্তব নেই, এই হলো স্যাম্পল। আল্লাহ কয় জান্নাতের স্যাম্পল হইল দুনিয়া। স্যাম্পল কি এক বস্তা থাকে? অল্প বাড়ির মধ্যে। তো জান্নাতের নিয়ামতের তুলনায় দুনিয়াটাও সামান্য একটা স্যাম্পল। আল্লাহ কয় দুনিয়া একটা স্যাম্পল, গোডাউন হলো পরকালে। কিছুই না, স্যাম্পল দিয়া পাঠাইছি দুনিয়াতে। আমরা যা বুক করি সব স্যাম্পল, বাড়ি গাড়ি নারী সব স্যাম্পল। যেমন আমরা বিবাহ করছি, বউ আছে না সবাই? সবার তো নাই, যারা বউ আছে এই বউটা একটা স্যাম্পল। বউ একটা, তোমার কথা কই না করে একটু জোরে কই, আপনারা মাতলে আমার কথা কইতে সুবিধা হইব। বউ আসুনি আপনারা? বউ স্যাম্পল। বলুন বউ কি? এইটা একটা স্যাম্পল। স্যাম্পল কেন? দুনিয়া আল্লাহ একটা বউ দিছে, ঠাডা পড়ছে বাংলাদেশে জন্ম নিছি, এর চেয়ে বেশি করতে পারতেন না। বাংলাদেশে একটার বেশি দুইটা হরণ যায় না, করলে সমাজের মানুষ আপনারে সিসি দেয়। আবার প্রেম করতে পারবেন, অসুবিধা নেই। 8টা 10টা 15টা প্রেম করলে কয়টা কোনো অসুবিধা নাই, এটা এনজয়। এনজয় এক বয়সিতে পোলা মানে করে। আর বিয়া যদি আমরা 2টা করেন, হালাই লুচ্চা, এর চরিত্র ভালো না। চিন্তা করছে? হালাল জিনিসটারে কয় কয় হে লুচ্চা, আর হারামটারে কয় এনজয়। কই বসবাস করেন রে ভাই বাংলাদেশ? আল্লাহ কয় দুনিয়াতে দিছি স্যাম্পল। দুনিয়ার বউ যে আমরা নিয়ে সংসার করি, এটা স্যাম্পল। এটারে দেখলে বুঝবেন এর থেকে কোটি গুণ আল্লাহ বউ রাখছে জান্নাতে। দুনিয়ার সৌন্দর্য এটা স্যাম্পল। দুনিয়ার বউ আর জান্নাতের বউর মধ্যে বেশ কম আছে না নাই?
দুনিয়ার বউ যত ভালো হোক আর ফিরের বউ হোক, রগ একটা তেরা, রগ একটা তেরা থাকে। যতই বুঝান যত ভালো আজকে দেখবেন রগ তেরা হয়ে গেছে গা। যদিও ঝগড়া না করে, বালা বলে তো ঝগড়া টোকা করে না, কিন্তু জিনিসপত্র লড়াচড়া করে। এবার টাসটুস টাসটুস শব্দ করতেছে, বুঝবেন যে রগ তেরা হয়ে গেছে গা, লক্ষণ খারাপ। দেখবেন গ্লাস ভেঙে গেছে গা, জগ ভেঙে গেছে, টেবিল টুবিল লড়া নিতেছে। এটা ভদ্র বউয়ের কারবার। হন যদি উশৃঙ্খল বউ হইতে কিতা অবস্থা হয় চিন্তা করেন, ভয়ানক অবস্থা। জান্নাতের ভিতর আল্লাহ বউ দিবে, রুচি ফাল্টাইয়া দিব। রুচি ফাল্টাই বুঝেননি? কারণ এটা ভালো লাগছে না, ঠিক আছে থাকবো, আর একটা ভালো লাগছে, এটা লইবে না, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এটা জায়েজ আছে। তখন সর্বনিম্ন জান্নাতীর বউ দিব কমপক্ষে 72টা। হ্যাঁ, সুবহানাল্লাহ জুড়ে আইছে, কমপক্ষে 72টা দিব। চিন্তা করছেন কি খুশির সংবাদ। আল্লাহ ভাই দুনিয়ায় যে বউ দিছি না স্যাম্পল, এক জান্নাতের ভিতরে যে বউ দিব, এই বউগুলা কোনোদিন রোগ করা হবে না, জিনিসপত্র লড়তো না, জিনিসপত্র ভাঙতো না। আল্লাহ কয় এক একটা বউয়ের দিকে তাকাইয়া এক একজনের 40 দিন চলে যাবে, সে কইতে পারতো না। চিন্তা করতেন বিষয় কতদিন এমনি যে সাহেব এত সর্বনাশের চোখের পলক পড়ে না। এত সুন্দর, এত সুন্দর একটা হুর যদি, একটা বউ যদি খালি দুনিয়াতে হাত বাড়াইতো, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। কেমন সুন্দর। দুনিয়ার ভিতরে যা দিছে সব স্যাম্পল। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার স্যাম্পল যা দিছি কোটি কোটি গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি। দুনিয়াতে যাদের বাড়ি আছে ঢাকা শহরে 8 তলা 10 তলা 20 তলা, এটাও স্যাম্পল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এক একজনের বাড়ি দিবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই ওয়াজ আগে করলে সুশীল সমাজরা হইতে এটা কিতা কয় হুজুর, হয় কিতা, এটা হাসা হয়নি। এখন যখন গবেষণা করছে দেখে যেই পরিমাণ জায়গা আছে 10 টাকারে এই পৃথিবীর 1000 সমান দিল জায়গা পুরাবে না। বিজ্ঞান বিশ্বাস করে এখন, কথা বুঝতেছেন? আল্লাহ বলেন সর্বনিম্ন 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে, বউ দিবে, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, কোনো জিনিসের অভাব নাই। সুবহানাল্লাহ। তবে দুনিয়া হলো স্যাম্পল। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে আমি যা দিছি কোটি কোটি গুণ আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি গো নবী। এই কথা বলতেছিল। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক আয়াতের দিকে যদি লক্ষ্য করি বোঝা যায় এই সূরাটাই নাজিল হইছে যেন আল্লাহ নবীরে খুশি করবার লাগি। আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনারে আমি অচিরেই খুশি করব, অচিরেই এমন খুশি করা করব গো নবী, যত দিব আপনি খালি খুশি হবেন, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, খুশি না হওয়া পর্যন্ত বন্ধ করব না। তাফসীর কারকরা বলেন এর দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হয়তো মক্কা বিজয়, আর একটা হলো মেরাজের রজনী। আরো অনেক কথা বলছে আল্লাহ তাআলা, আরো খুশি করবেন যে বলছে এটার একটা কারণ এটারে ও চিরি খুশি করবে, তার মানে মক্কা বিজয়। অথবা ওই যে আল্লাহ 7 আসমানে ইনভাইট করছে, দাওয়াত দিয়ে নিছে না 7 আসমানও, এটার সুসংবাদ হয়তো বা নবীরে বুঝাইছে। আরেকটা কারণ হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ বলবে বন্ধু আজকে আপনাকে আমি শুধু খুশি করব। বলুন আপনি কেমনে খুশি হবেন, কি দিলে খুশি হবেন? আল্লাহর হাবিব তখন বলবে মালিক আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না
যতক্ষণ আমার উম্মত সব জান্নাতে যাবে না। আমার নবীর কত মায়া। আর একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে গো, আমি নবী খুশি হব না। আপনি আমার উম্মত গুলাকে জান্নাতে দেন, আমি নবী খুশি হব। আল্লাহ তখন বলবে, বন্ধু অর্ডার দিলাম, আপনার যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ। দিয়া দিব সুপারিশের অধিকার, দান আমরা সুপারিশ করে লইয়া যান গা। আমার হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিচ্ছে, বন্ধুরে খুশি করার জন্য। আল্লাহ বলেন, আপনার যারে খুশি তারে লইয়া জান্নাতে যান, কোনো বাধা নাই, সুপারিশের অর্ডার দিয়া দিলাম। অথচ আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে রে, জান্নাতের দারোয়ান গেট খুলবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর জান্নাতের গেটের সামনে না পৌঁছবে, ততক্ষণ গেটই খুলবে না। কত ভাবার, সুবহানাল্লাহ। একটা খুশি আর একটা হলো মেরাজের রজনীতে বন্ধুরে ইনভাইট করে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে, এটা একটা খুশি। আর একটা খুশি হলো পরবর্তীতে আমার আল্লাহ মক্কা বিজয় দিছে। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বন্ধুরে খুশি করছে, নিশ্চয় আমি আপনাকে বিজয় দান করলাম। এটা হইতে পারে এটার একটা ইঙ্গিত। এজন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার যুবকরা কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। এর আগের আয়াতে বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াত থেকে আল্লাহ কি বুঝাইতেছে? এখন যতগুলো আয়াত, এগুলো অতীতের কথা, অতীতের কথা রাসূলকে শুনাইয়া আল্লাহ বুঝাইতেছে, বন্ধু তখন আপনাকে ভুলি না, আর এখন বলবো কেমনে? আপনি এতিম ছিলেন, আপনি তো এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি। আপনি যে বলেন আপনারা আমি ভুলে গেছি, আপনারা কি আমি আশ্রয় দেই নাই? দেখবেন কোন বন্ধুর সাথে যদি কোনো বন্ধুর ঘনিষ্ঠ সম্পর্ক হঠাৎ করে মাঝখানে একটু গ্যাপ হয়ে যায়, মাঝে মধ্যে একটু গ্যাপ হয় না, অথবা অভিমান হয়, ঝগড়া হইলে তখন এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দেখ তুই যে সব আমার শিবু মার্কেটে দোকান দিছিলি, তোর হাতে টাকা আসিল না, আমি তোরে 50,000 টাকা দিয়ে কিন্তু সাহায্য করছিলাম। বন্ধু তুই কিন্তু এরকম বিপদে পড়ছিলি, আমি তোর উন্ডার দিয়ে ধরে লই আসলাম। তুই হসপিটালে গেছিলি, কেউ যায় নাই, আমি গেছিলাম। এগুলা কেন বলে? বইলা বন্ধুরে বুঝাইতেছে, আমি তোর প্রিয় লোক, বিপদের সময় আমি তোর কাজে আসলাম। কথা কই না দি? বন্ধুর রাগ ভাঙাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আমার নবী ছিলেন সমস্ত এতিমের সর্দার। পৃথিবীতে যত এতিম আছে, সমস্ত এতিমদের মধ্যে আমার নবী হলো এতিমের সর্দার। এতিমের সবচেয়ে বেশি দুঃখ আমার নবীর থেকে কেউ বুঝে না। তাই আল্লাহ বুঝাইতেছে, বন্ধু এতিম ছিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এতিম ছিলেন, আমি কি আপনাকে আশ্রয় দেই না? অতীতের কথা বলতেছে। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, বন্ধু আপনি তো পথহারা অবস্থায় ছিলেন। এটার ব্যাখ্যা হলো, মানুষ যখন এতিম হয়, কোন ছেলে যখন এতিম হয়, গার্জিয়ান থাকে না। কোন বাচ্চা যদি এতিম হয় রে, মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এই ছেলেটার গার্জিয়ান নাই, তখন ছেলেটা কিন্তু লেখাপড়া করে না, টুকায় হয়। কথা হয় না? কি হয়? টুকায় হয়ে যায়, রাস্তাঘাটে চিন্তায় করে, মোবাইল চুরি করে,
বকর সকর করে, কারণ গার্জেন নাই তো, কেউ শিখায় না, পড়ায় না। আল্লাহ ভাই আপনি এতিম ছিলেন, আপনি তো এতিম অবস্থায় গার্জেন ছিল না, কেউ ছিল না, আপনি ইচ্ছা করলে তো পথ হারা হইতে পারতেন। আমি আল্লাহ আপনারে ফিরায় রাখছি, আমি আপনার পথ দেখাইয়া দিছি, পথ হারা হইতে আপনাকে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুরিতে বুঝাইতেছে। ووجدك عائلا فأغنى। আল্লাহ এরপরে বলেন, বন্ধু আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন। আল্লাহ কি কয়? আপনি গরিব ছিলেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছি। বলো, নবী কি শুধু খালি গরিবই ছিল না, ধনীও ছিল? কথা কই না দি? সারাটা জীবন শুধু আমরা ওয়াজ শুনছি। নবী গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল। এই ওয়াজ শোনাইয়া কানো দিরা ওয়াজ ও টান মারে মানুষ চিত্তিয়ে ঘুরে যাবে। ভাইটা সত্য কথা, নবী গরিব ছিল, পেটে পাথর ছিল। এইখানের ওয়াজ কি শেষ না পরের পৃষ্ঠা আছে? আপনাকে আমি ধনী বানাইছি, তাহলে ধনী কথাটাও বলা দরকার, নাইলে ইসলামটারে আপনারা একেবারে 12টা বাজায় দিচ্ছেন। সুশীলরা মনে করে ইসলাম মানেই হলো ফকির মিসকিন। আজকে শিল্পপতির ছেলে মাদ্রাসায় ভর্তি করতে চায় না, হয় মাদ্রাসায় হুজুররা খাইতে পায় না, কত কষ্ট করে চলে, গরিব মিসকিন এতিম, এরকম নজরে আমরা দেখে। আর এর জন্য দায়ী হলাম আমরা, আমরা হুজুররা দায়ী। খান হারা জীবন খানদিরা নবীর ভেড়া ভাত, নবীর ভেড়া ভাত। এই ওয়াজি খালি হুনতো মানছে, পরে যে নবী দেশের প্রেসিডেন্ট হইছে এই কথা কস না কেন? নবী যে দেশ পরিচালনা করছে সেই কথা বলস না কেন? এই কাঠমৌলবী গুলা শুধু নবীর ভেড়া ভাত হইয়া বইরাত রাখছে, আর সমস্ত নাস্তিক গুলা এই ওয়াজ পাইয়া হয় দেখছো নি নবী গরিব আছেন, আর হুজুররা ইস্তারি দিয়ে কাপড় পরে, হুজুররা গাড়ি দিয়া চড়ে, এরারে এমন ভাবে ব্রেইন ওয়াশ করছে। ইসলাম করি হে ওই ওয়াজ করে নবীর ভেড়া ভাত, আবার গিয়া রান সাবায় ইচ্ছা মতো রাখো, দেশি মুরগ লাগবো, আর মোর মুরগ সাবাই তারি না, আমার দাঁত দোষ, জিব্বার দোষ, আমি সবসময় দেশি মুরগ খাই। তুই না ওয়াজ করে নবীর ভেড়া ভাত করতে পার, মুরগ কাজ কেমনে? চিন্তা করছেন নি? এই মানুষগুলারে ইসলাম থেকে কতটুক দূরে সরাই রাখছে আপনারা বুঝতেছেন? আজকে 2025 সালে এসে যখন কোন আলেম রাজনীতি করতে যায়, তখন ওই সমস্ত সুশীলরা কয় হুজুররা রাজনীতি পাইছে গো, হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, টিফিন বাড়ি দিয়া গরম ভাত না দিমু, হুজুরে মার সাথে খাইব, আমরা বাপ মরবো, হুজুরে জানাজাত দিন, সেখানে গিয়ে হুজুরে মিলাদ করাবে 50 টাকা দিন, হুজুরের শান্তি না, হুজুর কেন রাজনীতি করতো? এই যে ব্রেন ওয়াশ করে রাখছে, এর একটা অপরাধী হইলাম আমরার মতো কিছু মৌলবীরা। কারণ এই সমস্ত জাহেল গুলার এই ওয়াজ শুনাইছে তো, এই জাহেল গুলা জানে না যখন আমাদেরকে বলে রাজনীতি পাইছো কই, আমরা তো বুক ফুলিয়ে বলি আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে, রাজনীতি শিখছি রাসূলের কাছ থেকে। আমরা প্রশ্ন করার দরকার ছিল তোরা রাজনীতি পাইছো কই? আমাদের রাজনীতি পাইছিনা এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে, জামাল মুখের কাছ থেকে রাসূলের কাছ থেকে রাজনীতি শিখছি, তোরা করতে শিখলি? এখন এরা সর্বোচ্চ কইতে পারবো যে আমরা ফেরাউনের থেকে শিখছি, আনালে হামাইনার থেকে শিখছি, আবু জাহিলের থেকে শিখছি, আনালে আপনি কইব না কি আমারে বলেন? এই জন্য দেখবেন এদের কাজ কাম চলা ফেরা কিছু আবু জাহেল মার্কা, কিছু ফেরাউন মার্কা, কিছু হামাইনা মার্কা। কারণ যারা যে নেতা মানে তার প্রভাব তার শরীরে পড়ে। ঘটনা তুই কেন করছে? আমরা জিগায় রাজনীতি হয়েছে কো, এরে রাজনীতি আমরা জন্ম দিছি রাজনীতি। আমরা তোরা এখন ডেলি জিগা ভাই রাজনীতি পাইছে তো, নাহলে সৎকা ভাই রাজনীতি পাইছে কই? ফাজিল কোথাকার হুজুররা যদি নির্বাচনে দাঁড়া কয় আপনারা রাজনীতি পাইছেন কো? কত বড় বেয়াদব! আমরা রাজনীতি পাইছি তুই জিজ্ঞাস কা? আমরা তোরারে জিগা মহল থেকে, হ্যাঁ ভাই সব রাজনীতি চুপচাপ মাথা নিচু দিয়ে করে দেবি গা, ঠিক মাথা ফাতলা, বেশি ফাঁকতামি করে। বাস্তব না বাস্তব? অনেক দুষ্ট আমি আর দিয়ে লাভ নাই, দুষ্ট আমরা মৌলবীর মতো আছে। মৌলবী খানদুরে ওয়াজ করছে নবী গরিব পেটো ভাত, এখন মানুষেরা খান্দাইছে সব সিত্তিয়া মিত্তিয়া চোখের পানি ফালাইয়া মুহুক মুচ্চা বাড়ির যায়, তো যে একটা খানদানি খান্দাইছে নবী পেটো ভাত আছে। আবার হুজুরে মুহুক মুচ্চা গিয়া হয় দেশি মুরগ আছে, তুই ওয়াজ করলি কি আর খাইলি কি?
খাওয়া না ওয়াজ তো মিলল না রে ভাই, বাস্তব না বাস্তব? এই সমস্যার একমাত্র কারণ হলো আমরা। আল্লাহ ভাই আপনি গরিব ছিলেন ধনী বানাইছি। আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট ছিল, দেশ পরিচালনা করছে। নবীর পর আবু বকর দেশ চালাইছে, হযরত উমর দেশের প্রেসিডেন্ট, আবু বকর দেশের প্রেসিডেন্ট, উসমান দেশের প্রেসিডেন্ট, আলী দেশের প্রেসিডেন্ট। একের পর এক সাহাবায়ে কেরাম দেশ চালাইলো, আর আমরা রাজনীতি হয়েছে গো। হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়েছে, অর্ধ পৃথিবী। রাজনীতি বলে পাইছি গো। আর সমস্যা হয়েছে তো আমরা, আর আমি তো সব কথা কইয়া লাই, এর লেগে সব হুজুর আমারে বেশি বালা পায় না, বেশি ফাঁকনামি করে, বেশি কইয়া লাই, আল্লাহ মারা শুদ্ধ কইয়া লাই। আল্লাহ মারার আমি বুঝাইতাম চাই যে এখন যে একটা অবস্থা, আমরা এখন খালি আঙ্গুল তুললে কয় আমরা পাইছি কই রাজনীতি, কদিন পরে কইবা আমরা রাজনীতি করার অধিকার নেই বাংলাদেশে, কইয়া লাইব তো। এই জন্য আমাদের এখন উচিত সমস্ত টুপিওয়ালা একটা প্ল্যাটফর্মে আসা। সব টুপিওয়ালা যদি এক না হইতে পারি, আবার আয়নাগর রেডি করবো, রেডি বাংছে আবার গ্লাস মাস ফিটিং করবো, রেডি করতেছে যে হুজুর বেশি দিন বাকি নাই। সব টুপিওয়ালা যদি এক না হইতে পারি, আবার সেই আয়নাগর, আবার সেই জঙ্গি নাটক নাটক সাজাইব। হুদুদি দেখবেন বন্ধুকে আটকাছি, পাঁচা পাতা ঘুরতে মারতেছি মারতেছি জঙ্গি মারতেছি জঙ্গি, এটা অভিনয় নাটক। স্কুলের মধ্যে পর্যন্ত এগুলো শিখায়, বাচ্চারা দিছে পড়াই তো, এর দাড়ি লাগায়, আলগা দাড়ি লাগায়, টুপি মাথার দিয়ে এটা জঙ্গি বানায়। আপনি আমার বাচ্চাদেরকে স্কুলে কি শিখাইতেছে একটু বোঝার চেষ্টা করেন। দিয়া দেন তো ব্যারিস্টার বানাইবার লেগে স্কুল, পরে নাস্তিক হয়, নাস্তিক হইয়া শেষে বৃদ্ধাশ্রমে আপনার এনে দিয়াইব, লাভ হবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া একটা আলেমের মা বাপ যদি আপনি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, আর জীবনে মারে ওয়াজ করব না। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, বহু ডাক্তারের মা বাপ ওই বৃদ্ধাশ্রমে, বহু ইঞ্জিনিয়ারের বৃদ্ধাশ্রমে, অ্যাডভোকেটের বৃদ্ধাশ্রমে মা বাপ নিয়ে তুই আয়। কোন আলেম 5,000 হোক 10,000 টাকার হোক ইমামতি করুক আর মাদ্রাসা পড়া, যাওই খায়, মা বাপ নিয়ে খায়। আর তোরা বোতল খাস, বউ আর জামাই মিল্লা মা বাপ রে দিয়াস নিয়ে চলে বৃদ্ধাশ্রমে। যেমনটা শিখছে এমনটা মা বাপে আশায় দিছিল বড় ব্যারিস্টার হইয়া আমেরিকা লয়ে যাবো, এখন না বৃদ্ধাশ্রমে বন্দি করে তুইছে। আজকে আমার মাদ্রাসা গতকালকে রাত্রে এক মুরব্বী মহিলা মাদ্রাসা ঢুকছে, তা আমি জুম্মা পড়াই গেছি মাদ্রাসা, তো উস্তাদ হুজুর ঘটনা তো করছে। আমি কি তাকো, এক মহিলা কইতে গাইছে মাদ্রাসার মধ্যে, আমি কই কি তাকো, হ পরে গিয়া দিয়ে একবারে বৃদ্ধ। এই মহিলারা জিগাই সব কথা কইতে পারে না, জিগাইলাম বাড়ি কই, তাও কইতে পারে না। বহু কষ্ট করে এরপরে জিগাইলাম বাড়ি ব্রাহ্মণ বাড়ি। এখন আমেরিকা নাইলো কেমনি এত দূর, দেখলাম যে তার সন্তানগুলির নামও বলতে রাজি না, এতটা কষ্ট তার ভিতরে। হয় কোন সন্তানে সাইরা দিয়ে পড়ছে, ফালাইতে গেছে গা, অহরহর ঘটতেছে এরকম ঘটনা। এর একটা মাত্র কারণ দিনই শিক্ষা না পাওয়ার কারণ। দিনের শিক্ষা যার ভিতরে নাই সে তো মানুষ নয়, একটা সময় মানুষ হয়ে যায়। এই জন্য স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো অসুবিধা নাই, প্রাথমিক ইসলামিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে, শান্তি পাইতেন না। এখন দেখেন ঘটনাটা কি হয়েছে। আমাদের সমস্ত উলামায়ে কেরাম যদি, টুপিওয়ালা যদি সব এক হয়ে যায়, আমার তো মনে হয় না বাংলাদেশে এর থেকে বড় দল আর আছে। সবচেয়ে বেশি দল হলো টুপিওয়ালা। কিন্তু আপনি তাকায়া দেখেন 100 জন হইলে বড় একটা ব্যানার লয়ে হার হয়, আমার একটা দল, আমি সভাপতি। দল আর দল ফাঁস হয়ে গেলাম, আমি চাল লাগতো না, নাম দিয়ে দিছে আমি অমুক দল ইসলামিক, আমি সভাপতি। আমার দিদি বাবু দল করতা ঘটনা গীতা জায়গায় জায়গায় এরা পার হয়ে জায়গা। উচিত ছিল সব বাদ দিয়ে এক দল। অহন ওইতেন দল কয় হ্যাঁ টুফি উষা আমার দলের সাথে মিলে না, এর সাথে আমার হইতো না। কয় হ্যাঁ টুফি সুকা এর সাথে আমার মিলবে না, এক টুফি নেশা এর সাথে আমার মিলবে না। ওরে বাইরে ইসলামের সাথে তুই টুফি উষা নেশা যদি তালাশ করো তো ঐক্য হইতে কোন সময়? চিন্তা করছেন? এগুলা আমাদেরকে করাইতেছে, কোটি কোটি টাকা ব্যয় করতেছে মৌলবীদের মধ্যে ফাটল সৃষ্টি করার লেগে। সকল শুনে কিন্তু আমরা কয়েকটা সিটের জন্য দালালি শুরু করে দিছি। এই দালালের গোষ্ঠী দালালগুলি এখন পর্যন্ত আমাদেরকে এক হইতে দিল না।
কয়েকটা সিটের জন্য গাদ্দারি করতেছে জাতির সাথে। আরে ভাই আকীদার গোষ্ঠী কিলান আপনি, সে তো কোরআন মানতেছে, আল্লাহ মানতেছে, রাসূল মানতেছে, আকীদার জায়গা তাপ ইসলামের সাথে সব এক হতে হবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। একজন মুখে হাত বাঁধে তারে বাঁধতে দেন, হে বাঁধো, অসুবিধা নাই। একজন টুপি 5 হাত লম্বা লাগাইছে, এটা করতে দেন, অসুবিধা কি? এটা কি ইসলামের মূল বিষয়? একবার যে হাত নাই ওখানে নামাজ পড়তে কেমনে? আমরা হাত মুখো বাঁধতে চিল্লা ছিল, এখানে হাতই নাই, কি তা করবো? আমার কত হলো একজনের দাঁড়াইয়া কিয়াম করতেছে, কিয়াম করতে দেন, একজনের পয়সা দূরত করতেছে, পড়তে দেন। আমার মূল জায়গায় এক হতে হবে। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে আমাদের এক আছে কিনা এটা আমাদের দেখার বিষয়। এই এখন আকীদা বলে বালানা, তে হের বালানা, হের বালানা, এগুলা কইরা বিপদ আমাদের ডেকে আনতেছে। আমাদের বিপদ আমরা ডেকে আনতেছি। প্রত্যেকটা বার আমরা জাতির কাছে টিস্যুর মতো ব্যবহার হচ্ছে। আলেমরা হলো টিস্যু। এই যে 5 আগস্টে এতগুলা আলেম মারা গেল, ছাত্ররা শহীদ হইল, কি বুঝেন আপনারা? এতদিনের আনালাইসে কি বুঝছেন? আমি যতটুকু বুঝছি, 4 পয়সার দাম আমরা এরা দেয় নাই। কোন একটা মিটিং এ ডাকলে কোন আলেমরে ডাক দেয় না, অথচ আমরা রক্ত দিলাম, আমরা ডাকে না। আমাদের নামটা তার টকশুতে বলতে চায় না, চ্যানেলগুলিতে আমাদের নাম বলতে রাজি নয়, আলেমরা শহীদ হয়েছে কথাটা বলতেও রাজি না। একমাত্র বাহিরের দেশে একজন হিন্দু লোক পিনাকি ভট্টাচার্য কিছুটা আলেমদের পক্ষে কথা বলতেছে, একজন হিন্দু লোক এসেরা। আর আমরা মুসলমান নামদারি বেশগুলো আলেমদের নামই নিতে রাজি না, অথচ রক্ত দিছে আলেমরা। বারবার কোন বিপদে বললে আমরা চাপায়ে গেছি আপনাদের পাশে, আজকে আমরা মাইনাস করে দেয়। তো এটার একমাত্র দোষ আমাদের, আমরা টিস্যু। সব সময় টিস্যু এ থাকার দরকার নাই। যদি কাঁধে কাঁধ মিলাই কসম খোদা, এই বেদ ভাঙ্গার সাহস কারো নাই, এই বাদ ভাঙ্গার সাহস কারো নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ধনী ছিলেন, গরীব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এখান থেকে বোঝা গেল শুধু গরীব নয়, নবীরে আল্লাহ ধনীও বানাইছে। আম্মা জান খাদিজা ওয়াটার সম্পত্তির মালিক ছিল। আম্মা জান খাদিজা উনি কিন্তু একজন শিল্পপতি মহিলা ছিল। নবীর কাছে বিবাহ বসার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আম্মা জান খাদিজার যত সম্পত্তি আছে সব নবীর জন্য দিয়া দিছে। আম্মা জান খাদিজা বলেন, পয়গম্বর আমার যত সম্পদ আছে সব ইসলামের জন্য আমি দিয়া দিলাম, আপনার যেখানে মনে চায় সেখানে আপনি খরচ করবেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে খুশি করার জন্য এইভাবে একে একে সব কথাগুলি তুলে ধরলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরীব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এখানে আরেকটা কথা হলো, আল্লাহ বলেন বন্ধু আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। এটা শুধু নবীকে বলে নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন এতিম যারা আছে রে, তাদের উপরে কঠোর হওয়া যাবে না, তাদের উপরে বিরক্ত হওয়া যাবে না, তাদের হক নষ্ট করা যাবে না, তাদের সম্পত্তি মাইরা খাওয়া যাবে না, এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। আজকে কোটি 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 টাকার মালিক, ঢাকা শহরে বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ির পাশে এতিমরা না খাইয়া ঘুমায়, বাড়ির মালিকের খবর নাই। আল্লাহ বলে বান্দা শোন, টাকা দিয়ে পরীক্ষা করি, কাউরে গরিব বানায় পরীক্ষা করি রে, কাউরে টাকা বাড়ি গাড়ি দিয়া পরীক্ষা করি। একদিন আমার কাছে আসতে হবে, হিসাব আমার কাছে দিতে হবে। আমি তোরে 10 তলা বিল্ডিং এ বসাইয়া কুরমা পোলাও খাওয়াইলাম, আর নিচের তলায় এতিম বাচ্চারা না খাইয়া ঘুমায়, একটা বার তুই খবর নিলি না। যতই নামের আগে তুই হাজি লাগাস, বান্দারে আমার কাছে তোর কোনো দাম নাই। জান্না রাখিস, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে পাই পাই করে হিসাব দিতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোন সিস্টেম নাই।
কত মাদ্রাসা আছে দেখবেন, এতিমখানা আছে, মা নাই বাবা নাই, দেখার মতো বাচ্চাটারে কেউ নাই। এরকম মাঝে মধ্যে অনেক এতিম আমার মাদ্রাসায় ঢুকছে। আমি গত কিছুদিন আগে পরীক্ষার ছুটি দিছি, কিন্তু হঠাৎ করে দেখি 2 জন বইয়ের ইশারা বাড়ি যায় না। তোরা বাড়ি গেলে না কা? এখন দেখি মুসামুসি করে, বেশি যখন জিজ্ঞেসি বাড়ি যাও না, এখন খাইনা দিছে, চোখ দিয়ে পানি পড়ে। আমার আশ্চর্য লাগে, খান্দোস কা? কেউ মারছে? হুজুরে ধমকাইছে না? টেকা নাই ক দিয়া দি, খানতেছে। পরে আমি হুজুর যাইব গো, মা নাই বাপ নাই, একটা দিয়া গেছিন, আর ভর্তির পরে আর আইছে না, আয়া দেখছেও না, তখন যাইতো গো, টেকাও নাই পড়। এরকম অসংখ্য এতিম, এতিমখানা মাদ্রাসা আছে, মাঝে মধ্যে যাবেন, তাদের সাথে এক বেলা বসে খাইবেন। বাড়িতে বউ বাচ্চা নিয়ে খান। বহু মাদ্রাসায় আছে রে, এতিম বাচ্চা আছে, মাও নাই বাবাও নাই, বছরের পর বছর ওই বাচ্চাগুলি মা বাবার সঙ্গে বৈশা খাইল না। মা বাবার সঙ্গে বৈশা খাওয়ার আনন্দ তাদের কপালে নাই। তাই টাকাওয়ালা ভাই, নিজের সন্তান গুলি আছে, আপনার সন্তান যদি এতিম হয়ে যেত কেমনটা লাগতো। তাই মাঝে মধ্যে নিয়ত করবেন, আজকে অমুক মাদ্রাসায় গিয়ে দুপুরে এক বেলা খাবো, এতিম বাচ্চাদেরকে খাওয়াবো, নিজে খাবো। এটার মধ্যে একটা আনন্দ আছে। আল্লাহর নবী বলেন, এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমদের মাথায় যারা হাত বোলায়া দিবে, ওয়াদা দিলাম জান্নাতে আমি নবীর সঙ্গে তারা এতটুক দূরত্বে থাকবে। সুবহানাল্লাহ, বাড়ি কি আল্লাহর নবী 2টা আঙ্গুল দেখাইলো, এতটুক দূরত্বে আমি আর নবী, আমি আর আমার উম্মত থাকবো। আল্লাহ বলেন, বন্ধু আপনি এতিম ছিলেন, তাই আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। আর যুবক ভাইরা, আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, বন্ধু এতিমদের প্রতি আপনি কঠোর হইয়েন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর যারা চাই আছে, দরিদ্র আছে, মিসকিন আছে, কেউ যদি আপনার কাছে চায়, তাদের সঙ্গে কঠোর আচরণ করবেন না, তুস্তাস করবেন না, ধাক্কা দিবেন না। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে ভিক্ষুক দাঁড়ায়, এখন তো নকল ভিক্ষুকের অভাব নাই, ব্যবসায়ী ভিক্ষুক আছে। এই ব্যবসায়ী ভিক্ষুকদের কারণে অরিজিনাল ভিক্ষুক চিনাটা বড় কঠিন। অরিজিনাল অনেক ভিক্ষুক আছে। মাঝে মধ্যে আমি রাস্তা দিয়ে যাই আর দেখি অনেক ভিক্ষুকের হাত নাই, পা নাই, এরকম ভিক্ষুক দেখছেন নি? বাড়ি এটা ওই মাথার সামনে তো রাখে, আর ভাও নাই, আতনে মুখে রয়েছে। অনেক সময় দেখা যায় বইরাই, এমনি বইরায় মুখের মধ্যে লইয়া এমনি বইরায়। কত ভিক্ষুক রাস্তাঘাটে দেখবেন গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে, হাতও নাই পাও নাই। আমরা মাঝে মধ্যে 10 টাকা দিয়ে চলে যাই, কিন্তু না, মাঝে মধ্যে দাঁড়াইবেন, দাঁড়াইয়া তাদের দিকে তাকাইবেন, আর আসমানের দিকে তাকাইয়া শুকরিয়া আদায় করবেন, মালিক আপনি চাইলে তো আমার এই জায়গায় শোয়া দিতে পারতেন। আল্লাহ আপনি আমার চাইলে ভিক্ষুকের তলা আমার হাতে ধরায়া দিতে পারতেন গো। আজকে আমি কত স্বাবলম্বী, আমার হাত আছে, পা আছে, চোখ আছে, মানুষ আমারে মূল্যায়ন করে, মানুষ আমারে কত মহব্বত করে। আপনার যদি হাত পা না থাকতো, কসম খোদার কেউ আপনার সঙ্গে সেলফি তুলতো না, আপনার বন্ধু হইতো না। কোন ভিক্ষুক হাত নাই পা নাই, তার বন্ধু নাই রে, তার কোনো বন্ধু নাই। তার আত্মীয় স্বজন থাকলেও তারে পরিচয় দেয় না, তারে দেখলে এড়ায়া চলার চেষ্টা করে, কারণ তার হাত নাই পা নাই, তার সঙ্গে কেউ সেলফি তুলে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, মালিক আমার 2টা পা আছে, 2টা হাত আছে, মানুষ আমারে কত সম্মান দেয়, বিয়ে করতে পারলাম, শ্বশুর বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, যদি হাত পা না থাকতো কে আমার কাছে বিবাহ দিত, আমার কিভাবে শ্বশুর বাড়ি হতো। আমি এত সুন্দর ভাবে, আমি এত জাকজমক ভাবে চলাফেরা করি, মালিক এটা তোমার দয়া ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, সাবধান, ভিক্ষুকদের সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে কোনদিন তোমরা খারাপ আচরণ করবে না।
ইলা ফালা তানহার, সাবধান, কঠোরভাবে তাদের সঙ্গে কথা বলা যাবে না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন বন্ধু, আপনার রব আপনার যেই নিয়ামতটা দিছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। নিয়ামত যে দিছে এটা মানুষের কাছে প্রকাশ করেন। আপনি আমারে যদি আল্লাহ সুস্থ রাখে, শুকরিয়া আদায় করব কার? এটা একটা নিয়ামত। আপনি মাসে মাসে টাকা কামান, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, এটা কোনো দোষের কিছু না। একটা মানুষের যদি প্রশস্ত বাড়ি থাকে, গাড়ি থাকে, বউ থাকে, তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না। শেষ দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ যদি আল্লাহর গোলামি করে। গা বাড়ি যদি 20টা থাকে ঢাকা শহরে, আর যদি আল্লাহর ইবাদত বন্দি করে, তাহলে কি দোষের কিছু? কথা বলেন না। ইসলামে কি আমরা কইছে গরিব হয়ে থাকতে? আপনারা আছে, আপনি শান শৌকতে চলেন না কা? এই সমস্যার থেকে বাইরে হয়ে আসতে হবে। আমরা এমন একটা বাপ দড়ি পাঞ্জাবি বিছানা বলতে বলতে উপরে উঠছে, তাই না? আল্লাহ ওয়ালা বুজুর্গ তসবিহ জোরে সুবহানাল্লাহ, অথচ ফাঁসটিয়া একটা ইস্তারি দেওয়ান দেয় না। বুজুর্গ কি বাপ? এটা বান্দামি ছাড়া আর কিছু না। এটি বান্দামি। আমার রাসূল যদি আজকে 2025 সালে থাকতো, এক্সাম্পল, এখন যদি থাকতো, পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টারটা রাসূল চালাইতো। স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানাই দিত উম্মতেরা, ঠিক কিনা বলেন? তো যেই সময় যে অবস্থা, আপনি এইভাবে থাকবেন, শান শৌকতে চলেন। আপনার আমার চলাফেরা দিকটা, আলেমদের চলাফেরা দিকটা, একজন শিল্পপতির ছেলে যেন মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হয়। অনেক আলেমের যদি কিছু টাকা হয়, তো আর একটা চললে ঘুরে ঘুরে যায়, রাতে ঘুমানো আলি সাইডটায় চালিয়ে যাচ্ছে কেন? তোর জাতি ভাই যদি বাড়ি হয়, গাড়ি হয়, এটা তোর জন্য ভালো। আমার দেখতে আরেকজন শিল্পপতির ছেলে মাদ্রাসায় ভর্তি করবে। আমার চলাফেরা থাকতে হবে শান শৌকতে। কথা এখন ঠিক নেই, এখান থেকে বাইরে হয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ বলে আপনাকে যেই নিয়ামত দিছি সেটার শুকরিয়া আদায় করেন। যদি আপনার ঢাকাতে বাড়ি থাকে, আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ বাড়িওয়ালা বানাইছেন, আমার অধীনে কত মানুষ ভাড়াটিয়া থাকে। আপনি চাইলে আমারে ভাড়াটিয়া বানাইতে পারতেন, তারে মালিক বানাইতে পারতেন। এই জায়গায় আপনি আমারে সম্মান দিছেন, ইজ্জত দিছেন মালিক। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আপনার শুকরিয়া আদায় করা দরকার। আমার যুবক ভাইয়েরা, প্রত্যেকটা নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা দরকার। যাদের চক্ষু নাই, আমরা আজকে আসমান দেখি, জমিন দেখি, সূর্য দেখি, চন্দ্র দেখি, মা দেখি, বাবা দেখি, আত্মীয় স্বজন দেখি, যারা জন্ম অন্ধ পৃথিবীতে আসলো রে, কিন্তু পৃথিবীর সৌন্দর্য তারা দেখতে পারল না। এমনকি আপন মা বাবারেও তারা দেখতে পারে নাই। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। রাজি আছি? কারা কারা রাজি? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আর ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি আমরা নেক নজর রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ?